অনেকদিন পর ঘুরতে বেরোলাম। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে মহামায়া লেক। এটি ফেনী থেকে কিছুটা দূরে অবস্থিত। আমরা যাচ্ছিলাম রিক্সার মাধ্যমে। আর আজকের আবহাওয়াটা ছিল মেঘলা এবং মেঘাচ্ছন্ন। এটা হচ্ছে যে গলি, সে গলি দিয়ে আমরা রিক্সার মাধ্যমে বের হচ্ছি। এটা হচ্ছে যে মেইন রোডে রিক্সা চলছে সুন্দরভাবেই। এবং আজকের আবহাওয়াটা অনেকটাই মেঘলা, তবে পরিবেশটা খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আমার কাজিন এবং তার ওয়াইফ। সে মোবাইলে কথা বলছিল এবং দুষ্টামি করছিল, আর আমিও ইচ্ছা করে তাকে বারবার ক্যামেরার সামনে আনার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে আমাদের বাসের যে ভিউটা, সেটি দূরে দেখা যাচ্ছে যে মেঘ আসছে। গাড়ি অনেক জোরে চলছিল। আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গা মহামায়া লেকে। এটা হচ্ছে লেকের ভিতরে ঢোকার যে গেটটি। অনেক মানুষ এসেছিল আসলে। ছুটির দিনে এখানে অনেক মানুষ আসে। এটা বাংলাদেশের অন্যতম বড় একটি পর্যটন কেন্দ্র বলা যেতে পারে। আমার কাজিন সে এখানে কিছু আচার দেখছিল কেনার জন্য। এটি হচ্ছে মহামায়া ইকো পার্ক নামকরণ করা হয়েছিল, এবং এখান থেকে মানুষ টিকিট সংগ্রহ করে সেই লেকে যেতে হয়। আমরা টিকিট সংগ্রহ করেছি এবং গেট থেকে পার হয়ে সেই লেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেখানে। ইতিমধ্যে অনেক বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে আমরা একটি নিরাপদ স্থানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। অনেক ছোট ছোট বাচ্চা এবং বড়দের সমাগম এখানে। সবাই এসেছে এখানে আনন্দ করার জন্য। এটি হচ্ছে সেই লেকটি, মহামায়া লেক। পাহাড়ের চূড়ায় অবস্থিত, অনেক সুন্দর এবং পরিবেশটা ছিল অনেক সুন্দর, যা আপনি না দেখলে হয়তো বুঝবেন না। পর্যটকরা বিভিন্নভাবে আনন্দ করছে নৌকায় চড়ে, এবং অনেকে যাচ্ছে পাহাড়ের চূড়ায় সেই আকর্ষণীয় ঝর্ণা দেখার জন্য। আমরা একটু পাহাড়ের উপরে উঠতে চেষ্টা করছিলাম, কারণ পাহাড়ের উপরে একটু গম্বুজের মতো কি যেন দেখা যাচ্ছিল, অনেক উঁচু। আপনাকে উঠতে হলে অবশ্যই কিছু না কিছুর একটি সাহায্য নিয়ে উঠতে হবে, কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে বাচ্চারা অনেক মজা করছে। আমি আসলে উপরে উঠে তেমন কিছু দেখতে না পেয়ে নিচে নেমে যাচ্ছিলাম, কারণ আমার মূল আকর্ষণ ছিল সেই লেক, এবং লেকে কিছুক্ষণ নৌকা চালানো এবং এনজয় করা। এটা হচ্ছে সেই লেকের পাড়, এবং লেকের পাড় থেকে আমি নিজেই কিছু ভিউ নিতে চেষ্টা করছিলাম। এখানে অনেকগুলো নৌকা এখানে রয়ে গেছে, যেগুলো আসলে অচল বলা যায়। আর এই সব যে বিভিন্ন নৌকা দেখানো যাচ্ছে, সেগুলো হচ্ছে বিভিন্ন পর্যটকদের জন্য রাখা। আর আমি একটি স্কিট বোট নিলাম, যে কিছুক্ষণ এখানে ড্রাইভ করবো আমরা, কিছু এনজয় করবো আমরা। সেই জন্য অনেক মজা লাগছিল। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা চালাচ্ছিলাম সে লেকে। আমাদের মতো অনেকেই চালাচ্ছিল, 3জন 2জন করে করে, জোড়ায় জোড়ায়। আপনি যদি এখানে আসেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন, অথবা ফ্রেন্ডসদের নিয়ে আসলে হয়তো বেশি এনজয় করতে পারবেন। এখান থেকে আসলে পাহাড়ের ভিউগুলো আসলে অনেক সুন্দর দেখাচ্ছিল, কারণ হচ্ছে দুই পাশে পাহাড়, মাঝখানে হচ্ছে যে সে লেকটি। চারিদিকে অনেক পরিষ্কার পানির থই করছিল। অনেকটা মনে হচ্ছিল যে আমাজন ফরেস্ট টাইপের।
মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আর ভিডিও করা সম্ভব হয়নি। আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।